কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এখানে এসেছেন। আজকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হয়েছে। জাতি সেখানে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের ফলাফল এখন ঘোষণা হচ্ছে, চলমান আছে। তো এই পরিস্থিতিতে এ পর্যায়ে সম্মানিত সাংবাদিক বন্ধুদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির জনাব মাওলানা মামুনুল হক, এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে দেশের মানুষ দুইটা নির্বাচনে একই দিনে অংশগ্রহণ করেছে। একটি গণভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট। তা আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জোটের মাঝেই বলতে হবে। আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে, যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমালঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। আমরা আমাদের পরিসরে আবার বসবো। আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না, কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট। কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে 10টা 12টা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে, সেটা আবার বেসরকারি। তো আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা দিব ইনশাল্লাহ। আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে, মানুষ যেভাবে গ্রহণ করবে, যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত। আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব। তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেব, আপনাদেরকেও জানিয়ে দেব। তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি, কল্যাণ ধারার রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা, ওই রাজনীতি আমরা করব না। আমরা কোরআনের একটা মূলনীতি আছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, আর কাজটা যদি মন্দ হয়, অকল্যাণকর হয়,
তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো। আমাদের মূলনীতি মূলত ওটাই হবে, ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। আর আমরা আশা করছি যে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাব। এ সময়ের ভিতরে সরকারও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা 13 তারিখের ভিতরে রেজাল্ট দিবেন। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো, না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনও ঝুলে থাকবে কেন, সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো কিন্তু সুস্থ ধারা রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি। তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব, জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো, যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে, কষ্ট করে আপনারা এসেছেন। আমরা একসাথেই কাজ করব, আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে আপনারা থাকবেন, দেশবাসীর সাথে আমরা সবাই থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আপনারা কতটি আসনের খবর পেয়েছেন যে আপনারা জয়ী হয়েছেন? আমরা খুব নিতে চাচ্ছি না, এই কারণে রাত তো অনেক হয়ে গেছে, আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারবো না। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি, এটার তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত আমাদের বুথ ফেরত যে সিট এসেছে আমাদের কাছে, সাইন করা সিট, সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি। কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহানা করা হচ্ছে, বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে, আর একটু এই আছে ওই আছে, এই ওইটা কি, এইটা আমরা বুঝতে পারছি না সব জায়গায়। ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটা কি। আপনারা কি কোনো কারচুপির আশঙ্কা করছেন বা সন্দেহ করছেন কিনা? ইঞ্জিনিয়ারিং অনেক কিছু তো হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে, আমরা বসে সব দিকের তথ্য নিয়ে, সব দল যারা আমরা 11 দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো, বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের সামনে আমরা আসবো। আপনি ইতিবাচক ভাবে নেওয়ার কথা বলেছেন, যদি নির্বাচন কমিশন যে ফল ঘোষণা করবে আপনারা সেটা মেনে নেবেন কিনা? আপনি আমার ইতিবাচক দ্বারা রাজনীতি থেকে যে মেসেজ নিতে চান সেটাই আমাদের মেসেজ। ভাই, আপনি বলছিলেন যে অনেক জায়গায় যে গণনা করা হচ্ছে, হুট করে আপডেট আসা বন্ধ হয়ে হ্যাঁ, গেছে। বন্ধ হয়ে গেছে। এইটা আসলে আপনি কি কাউকে দায়ী আমরা তো করবেন? এটা অবশ্যই কেউ না কেউ এটার জন্য দায়ী হবে, এই জন্য আমাদের এইগুলো আরও জানতে হবে, চেক করতে হবে। তখনই আপনাদের সামনে কনফার্ম না হয়ে একটা কথা আমি বাতাসে ছেড়ে দিলাম, পরে দায়িত্ব আমার উপরে আসবে, আমরা ওটা চাচ্ছি না। আচ্ছা, পেজে যে ফলাফলটা আসতেছে এইটা আসলে কতটুকু? কোন পেজে? জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ। এইটা আমরা যা পেয়েছি তা বলতেছি। এখন এইটা তার ভিত্তিতে ফলাফল এটা চূড়ান্ত এটা বলা যাবে না, এটা জাস্ট একটা আপডেট, আর কিছু না। নাহিদ ভাইয়ের ব্যাপারে কি কোনো আপডেট এসেছে? যদিও কার? নাহিদ ভাইয়ের ব্যাপারে আসিফ মাহমুদ সজীব অলরেডি তার ফেসবুকে পোস্ট করেছেন যে উনি বিজয়ী হয়েছেন, বাট অফিশিয়ালি কোনো অফিসিয়াল তো কারোটাই আসে না, না, বেসরকারি। অফিসিয়াল ফলাফল তো এখনো ঘোষণা করা হয়নি। এখন রিটার্নিং অফিসাররা যেটা করতেছেন এটা কিন্তু অফিসিয়াল না, অফিসিয়াল হবে যখন গেজেট আকারে প্রকাশ হবে। এখন যেটা এটা জাস্ট নন অফিসিয়াল প্রাইমারি রেজাল্ট, কিন্তু এটাই শেষ পর্যন্ত অফিসিয়াল হয়। তো সেটা হয়েছে কি কেন্দ্র থেকে যে তথ্য আসছে সেই অনুযায়ী আমরা বলেছি। কিন্তু আপনারা পরবর্তীতে যে আসলে মতামত দিবেন সেই সময়ে যদি অনেকগুলো আপনাদের সাথে অসঙ্গতি থাকে তখন কি বলে আদৌ কি কোনো লাভ হবে কিনা, মানে আপনারা এক ধরনের লাভ লসের ব্যাপার না, আমরা তো সত্যটা তুলে ধরবো, এবং তখন ওনাদের ফল ঘোষণাই কিন্তু চূড়ান্ত হবে না, তখন আমাদেরকে অন্য দায়িত্ব আমাদের উপর পড়ে যাবে, ওইটা আমাদেরকে করতে হবে। তো আমরা চাই না এটা, আমরা চাই জনগণের রায়ে যেটাই হোক এটা যেন সঠিকভাবে আমাদের সামনে আসে। আমি যেমন ওইটাই বলছি যে আপনারা তো ধরেন বলতেছেন যে সব কিছুর পরে আপনারা জানাবেন, কিন্তু এখন যেই সব কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের তথ্য অনুযায়ী আগানো আছেন, কিন্তু সেইগুলো নানা কারণে ফল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে, সেই ব্যাপারে আপনারা কার্যকর কি পদক্ষেপ নিচ্ছেন? ঘোষণা দিয়ে দিলে তো আসলে না, আমরা তো তাদের সাথে যোগাযোগ রাখছি, সংশ্লিষ্ট লেভেলে রিটার্নিং অফিসার যারা ওখানে আমাদের লোকরা বসা আছে, যে আপনি রেজাল্ট দিবেন না কেন, রেজাল্টের শিট আপনার হাতে এসে গেছে, আপনি কেন এটা পেন্ডিং রাখবেন? তো এই জিনিসটাই তো বলছিলাম যে ওই চলতেছে, ওইটা আমরা সমাধান চাই, এটা সমাধানের পরে ইনশাল্লাহ আমরা দেখব। থ্যাংক ইউ সবাইকে। কিছু বলবেন নন ভাই? এখানে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস জনাব আল্লামা মামুনুল হক সাহেব আছেন,
তারপরে জাকবার ভাইস প্রেসিডেন্ট আছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন, তারপরে এখানে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান আছেন, আর কি কেউ আছেন? আচ্ছা, আমরা বাকিরা সবাই আছি। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমাদের মুখে হাসি দেখবেন, আপনাদের মুখেও যেন হাসি থাকে ইনশাল্লাহ। আমরা আমরা জানবেন, আপনাদেরকে জানাবো, প্রশ্ন দিব জেগে আছি আমরা। আপনাদের জন্য। ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। দেশের জন্য আছি না না, আজকে রাত্রে আর কিছু হবে না। আজকে রাত্রের জন্য আপনাদেরও ছুটি, আমাদেরও ছুটি। আমরা অফিস তো আমাদের ছুটি দেয় না, সারা রাত আমরা এখানে আপনাদের পাহারা দেবো ইনশাআল্লাহ। ভাই আজকে রাতে আর কোনো ব্রিফিং করবেন না, না এটাই শেষ?